আমার ভাইয়েরা, ও বন্ধু, কারো যদি সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় পৃথিবীর, কখনো তাকে ভয় দেখাইতে পারে কিন্তু তাকে মারতে পারবে না। বন্ধু, যতই ভয় দেখাও, মুসলমানরা কাউকে ভয় করে না, একমাত্র জিন তাকে ভয় করে। তিনি কে? আল্লাহকে ভয় করে। শাইখুল হাদিস জাকারি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একজন জবরদস্ত একজন আলেম বুজুর্গ মাতাফের মধ্যে, হারামের মধ্যে তওয়াফ করছেন। এমনই সময় দেখে একজন যুবতী, তার গর্দানের উপরে, ঘাড়ের উপরে একজন ছোট্ট বাচ্চা। তিনি বলেন, আমি দোয়া করতেছিলাম, এমন সময় ওই যুবতীর দোয়ার আবেগ শুনে আমি স্থির থাকতে পারলাম না। এক পর্যায়ে ওই যুবতী আল্লাহ তাআলার দিকে হাত উঠাইয়া সম্প্রসারিত করে, দুই হাত আসমানের দিকে উঠাইয়া যুবতী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, মালিক, তোমার ওই সময়টা কত না স্মরণীয়, ওই সময়টা কত স্মরণীয়, যেই সময় তুমি ছিলাম, আমি ছিলাম, আমি তোমার কাছে সাহায্য চাইলাম, তুমি আমার সাহায্য সরাসরি দেখাইলা, তুমি সাহায্য করলা। এই আবেগময় কণ্ঠে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মালিকের ডাকে, তখন ওই আলেম সাহেব ডেকে বলে, মা বলো দেখি, তুমি যে আবেগ করে আল্লাহরে ডাকতেছো আর কি যেন গোপন রহস্যের কথা বলতেছো, কারণটা কি? যুবতী রেখে বলে, বাবা, আপনি যদি শুনতে চান তাহলে বড় লম্বা ইতিহাস। আমি আমার এই কলিজার টুকরা সন্তান নিয়ে আমি একটা প্রয়োজনে ব্যবসায়ী কাফেলার সাথে রওনা দিলাম। রওনা দিয়ে যখন নদীর এপার থেকে ওপার যাইতে আরম্ভ করব, কোনো ব্যবস্থা নাই, নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নাই। আমি করলাম ব্যবসায়ী কাফেলার সঙ্গে, আমি তাদের সাথী হইয়া, সঙ্গী হইয়া নৌকা যুগে নদীর এই পার থেকে ওই পার যখন রওনা দিলাম, রাত্রি হয়ে গেল। রাত্রিতে আমি দেখলাম নদীর মাঝপথে যখন পৌঁছে গেলাম, বিশাল বড় নদী, বিশাল বড় দরিয়া। হঠাৎ করে দেখি প্রচন্ড ছিড়ার আর টর্নেডো যখন শুরু হয়ে গেছে, নৌকা একবার উপর দিকে ওঠে আর একবার 10 ফুট নিচে চলে যায়, কিছু দেখা যায় না, চতুর সাইডে অন্ধকার, ঘুট করে অন্ধকার। তখন যার যার মতো কান্না শুরু করেছে, আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করেছে। এমন সময় দেখলাম নৌকাটা খান খান হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। মুহূর্তের মধ্যে শত শত মানুষ কোথায় যেন বিলীন হয়ে গেল। আমি দেখতে পাইলাম না অন্ধকারে। আমার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে আমি যখন নৌকাটা ফেটে গেল, পানি দিয়ে ডুবে গেল, আমি দেখলাম আল্লাহর কুদরতি খেলা দেখলাম। আমার সামনে বিশাল বড় তক্তা আমি ভেসে দেখলাম ভাসতেছে। ওই তক্তার উপরে চড়ে বসলাম, তক্তার উপরে চড়ে বসলাম, কিছু দেখা যায় না, তোর সেইটে শুধু অন্ধকার আর অন্ধকার। আমি যখন তক্তার উপরে বসে আছি, হঠাৎ করে দেখলাম পূর্ব দিকে যেন সূর্য উঠতেছে, সুবে সাদেক হইতেছে, ফর্সা হইতেছে। এমন সময় তাকে দেখি কোনো মানুষ নাই, জন নাই, কিন্তু আদুরে একজন কালো হাবশী, একজন গোলাম দেখতে পেলাম। তখন আমার ভয়টা কিছুটা লাঘব হতে লাগলো আর সাহস সঞ্চারিত হতে লাগলো। আমি তাকে দেখে আমি একটু ভয় কম লাগতে লাগলো। আমার ভাইয়েরাম, ওই যুবকটাও আমার দিকে ফিরে আসতেছি, কিছু নাই, সেই যুবকটাও একটা তক্তার উপরে বসে আছে, পানি হাত দিয়ে বৈঠার মতো করে পানি দিয়ে আমার ভাইয়েরা এভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমার বুকে একটু সাহস সঞ্চারিত হচ্ছে। এমনই সময় যখন সন্নিকটে এসেছি আর আমি তাকে বললাম, ভাই, তোমাকে পেয়ে আমার সাহস জুগে গেল। এই কথা বলার সাথে সাথে যুবকটা বলে, লাভ নাই, আমি এখন এই নির্জন জায়গায়, আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার মনের চাহিদাটা পূরণ করতে হবে। এই কথা যখন বলল, যুবতীটিকে বলি, আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। পূর্বের চেয়ে আমার ভয় আরো বেশি লাগতে লাগলো। হায়রে জীবন, নাই বলতে কেউ নাই, সঙ্গী নাই, সাথী নাই, একটা লোক পাইলাম, তারপরেও আমার উপরে হামলা, ইজ্জতের উপরে হামলা করতে চায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, লোকটা আগায় দিয়ে লাগলো।
আর প্রস্তাব দিতে লাগলো, খারাপ প্রস্তাব। আমি কি করলাম, এই প্রস্তাবকে যখন প্রত্যাখ্যান করলাম, লোকটা আস্তে আস্তে অগ্রসর হতেই থাকলো। আমার ভাইরা, আমার মেয়েটা ডেকে বলে, আমার ছোট্ট কলিজার টুকরা এই সন্তানটাকে আমি চিমটি কাটলাম যাতে করে কান্না করলে একটু টাইম পাই। ছোট বাচ্চাটা কান্না আরম্ভ করলো। আমি বললাম, আমার বাচ্চাটাকে একটু ঘুম পাড়ায় দে, একটু শোয়া দে তক্তার উপরে, তাহলে পরে যা হয় হবে। যুবকটা সামনের দিকে অগ্রসর হইয়া আমার তক্তার একদম কাছাকাছি এসে আমার সন্তানটারে টান দিয়ে আমার কলিজার টুকরাটে যুবকটা, আমার ছোট্ট মাসুম বেগুনা বাচ্চাকে, শিশুটাকে টান দিয়ে আমি দরিয়ার মধ্যে বলের মতো ফেলে দিল। আমি তখন হাও মাও করে কাঁদতে আরম্ভ করলাম, মালিক তোমার কুদরত দেখতে চাই। এই পাষণ্ড জানোয়ারের হাত থেকে কেউ রেহাই করতে পারবে না যদি তুমি না বাঁচাও। এই কথা বলে আবেগ নিয়ে মালিককে যখন ডাক দিল, আমার আবেগী কণ্ঠ মালিকের আরশে আজিম যেন স্পর্শ করেছে। আল্লাহ তাআলা কি করলেন, আমি দেখলাম মুহূর্তের মধ্যে বিশাল বড় মাছ এসে ওই যুবকটাকে লোকমা বানায়া পানির মধ্যে চলে গেল। আমার ভাইরা, আমি কি করলাম, তক্তাটা ঢেউয়ের আঘাতে আঘাতে আমি কিনারায় পৌঁছে গেলাম, চরের মধ্যে চলে গেলাম। চরের মধ্যে 4 থেকে 5 দিন পর্যন্ত খাবার নাই। ওই চরের মধ্যেই আমি ঘাস খেয়ে খেয়ে পানি খেয়ে খেয়ে 4-5 দিন কাটাইলাম। আমি তাকে দেখি 4-5 দিন পরে দেখি একটা বড় নৌকা যাচ্ছে। এমন এই সময় টিলার উপরে দাঁড়াইয়া আমি আমার ওন্না দিয়া এভাবে আমি বুঝাইতে চাইলাম, কে যাও গো, আমি একা একা আছি, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু নিয়ে যাও। এইভাবে যখন ওড়না দিয়ে আমি বুঝাইতে চাইলাম, ওই বিশাল বড় স্টিমার থেকে ছোট্ট একটা নৌকা করে 3 জন লোক চলে আসলো। এই 3 জন লোক ছোট্ট নৌকা করে আমাকে উঠাইয়া নিয়ে গেল। উঠাইয়া যখন নিয়ে গেল, ঠিক স্টিমারের কাছে যখন চলে গেল, স্টিমারের কাছে যাওয়ার পরে আমি স্টিমারে যখন উঠতে আরম্ভ করেছি, এমন সময় দেখি আমার ওই কলিজার টুকরা সন্তান মাসুম বেগুনা বাচ্চারে যে গোলাম টান দিয়ে নিয়ে দরিয়ার মধ্যে বলের মতো ছুঁড়ে ফেলছিল, আমার সন্তান দেখি একটা যুবকের কোলের মধ্যে খেলা করছে। সুবহানাল্লাহ। আমি স্টিমারের মধ্যে উঠে পাগলের মতো হয়ে গেলাম। দৌড়ায় গিয়ে আমার সন্তানকে আমি আমার বুকে জড়ায় ধরলাম আর করতে লাগলাম, হায় আমার সন্তান রে আমার মালিক বাঁচাইছে। আমার সন্তান রে আমি কলিজার টুকরা সন্তান রে বুকে নিয়ে চাপ দিয়ে ধরলাম। লোকটা বলে, এই তুমি কি পাগল হইছো, এমন করো কেন? মহিলাটিকে বলে, দাদা আমি পাগল হই রে, জানো না আসল কাহিনী শুনে রাখো। সব বিস্তারিত কাহিনী বললো। বিস্তারিত কাহিনী বললে সবাই স্তব্ধ হয়ে গেল, বাক রুদ্ধ হয়ে গেল, কেউ কথা বলতে পারছে না। এবার নৌকার লোকরা ডেকে বলে, মা তাহলে তুমি পরবর্তী ঘটনা শুনলে আরো আশ্চর্য হইবা। পরবর্তী ঘটনা শোনো। এই স্টিমার দিয়ে আমরা আসতেছিলাম, হঠাৎ করে আমরা আওয়াজ পাইলাম, ছোট্ট বাচ্চাটাকে তোমরা উঠায় ফেলো, না উঠাইলে তোমাদের স্টিমারকে মোটের মধ্যে তলিয়ে দেওয়া হবে। এই আওয়াজ যখন পাইলাম, তাকায় দেখি একটা মাছের পিঠের উপরে এই ছোট্ট বাচ্চাটা ভাসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লাবেন আল্লাহু আকবার। মাছের পিঠের উপরে ছোট্ট বাচ্চা, আমরা দেখা ঝাঁপ দিয়ে ছোট বাচ্চাটারে তুলে ফেললাম। আমার ভাইরা, রাখে আল্লাহ, মারে কে? পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি মারে, আর আল্লাহ যদি মারে, আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ কি করতে পারে? মারতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা বলতেছিলাম, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে?
আল্লাহর সাথে সম্পর্ক করবে কিভাবে? সম্পর্ক বলতেছিলাম, বিধান মানতে হবে আল্লাহর, তরিকা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা, মদিনায় গিয়ে দেখেন রসুলের রোজায় কোনো আগরবাতি নাই, মোমবাতি নাই। আছে? কোন টাকার বাক্স নাই। কিন্তু আমাদের দেশে টাকার বাক্সের অভাব নাই, মাজারগুলোতে মোমবাতির অভাব নাই, আগরবাতির অভাব নাই। বলেন দেখি, এটা রসুলের তরিকা না বেদাত? জোরে বলেন, বেদাত না বেদাত? আমার ভাইয়ারা, এই দেশে মাজারগুলোতে যে পরিমাণ টাকা পড়ে বন্ধু, এই পরিমাণ টাকা যদি এই দেশের ইয়েতিমখানা মাদ্রাসায় দেওয়া হতো, হাজার হাজার ইয়েতিমরা কোরআন হাদিস পড়ার সুযোগ পাইতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই দেশের কিছু মূর্খ নাদান মুসলমানরা আজকে মাজারে গিয়ে তারা তাদের মনের বাসনা পূরণ করতে চায়। মনের বাসনা পূরণ যিনি করতে পারবেন, চিল্লে বলেন তিনি কে? আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আর সুন্নাত আমাদের মধ্যে না আসবে। আমার ভাইরা, এক যুদ্ধের ময়দানে, যুদ্ধে মুসলমানদের বিজয় আসতেছিল না। যুদ্ধ কয়েকদিন লাগাতার চলতেছিল। মুসলমানরা তখন আমল টালি দিলেন যে আমাদের আমলের কোনো কি ঘাটতি আছে কিনা, আমলের কোনো ঘাটতি আছে কিনা। আমরা মুসলমানরা বিজয় হচ্ছে না কেন? মুসলমানরা দেখলেন একটা মিসওয়াকের সুন্নাত ছুটে গেছে। সুবহানাল্লাহ বলেন, মিসওয়াকের সুন্নাত ছুটে গেছে। মুসলমানরা রাত্রিতে যার যার মতো বড় বড় গাছের ডালা এনে মিসওয়াক শুরু করেছে। এই অবস্থা যখন কাফের বেঈমানদের পক্ষ থেকে গোয়েন্দা বাহিনী এসে মুসলমানদেরকে দেখার জন্য, রিপোর্ট কালেকশন করার জন্য যখন আসছে, অন্ধকারের মধ্যে দূর থেকে দেখতেছে, হায় হায়, মুসলমানরা গাছ দিয়ে দাঁত ধার করছে। আমার মনে হয় পরের দিন মুসলমানরা কাফের বেঈমানদেরকে চাবায়া খেয়ে ফেলবে, কামড়ায় খেয়ে ফেলবে। ওই যুদ্ধে একটা মিসওয়াকের সুন্নাতের কারণে বিনা যুদ্ধতে আল্লাহ পাক বিজয়ের মালা মুসলমানদের গলায় পরিয়ে দিয়েছে। এজন্য মুসলমানদের কাজ হবে, যদি রাজনীতি করো তাহলে রাজনীতি করলে ইসলাম নিয়ে রাজনীতি করতে হবে। অন্য কোন মত, অন্য কোন আদর্শ বাংলার জমিন রাজনীতি করলে বাংলার জমিনে শান্তি আসবে? এই জন্য আমরা আগামী দিনে সব জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, সমাজে এবং রাষ্ট্রের সব জায়গায় ইসলাম দেখতে চান। জোরে বলেন, কে কে দেখতে চান? দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।